আসসালামু আলাইকুম। আউটসোর্সিং আইটি ইনস্টিটিউট চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আরও একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালটি আমরা একটি এক্সটেনশনের ব্যবহার দেখব। আজকের যে বিষয়টি আমি কথা বলবো এটি আমাদের প্রত্যেকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ আমরা যারা অফিস আদালতে কাজ করি, অর্থাৎ আমাদের প্রতিদিন অনেকগুলো মেইল বিভিন্ন ক্লায়েন্টকে বা বিভিন্ন ব্যক্তিকে পাঠাতে হয়। তো সেক্ষেত্রে আমরা যখন অনেকগুলো মেইল পাঠিয়ে থাকি, কিন্তু আমি এখানে থেকে বুঝতে পারতেছি না যে তিনি আমার মেইলটা পড়ছেন কিনা। অথবা আমরা যারা ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিংয়ে দেখা যাচ্ছে যে শত শত ভাইয়ারকে আমরা কি করি, ভাইয়ারদেরকে মেইল করে থাকি, কিন্তু আমি বুঝতে পারি না যে ভাইয়ার আমার মেইলটা পড়ছে কিনা বা ভাইয়ার কখন পড়ছে আমার মেইলটা, এই ধরনের আমি কোনো নোটিফিকেশন পাই না। তো সেই ক্ষেত্রে আমি যখন অনেকগুলো মেইল পাঠিয়ে থাকি, মেইল পাঠানোর পরে যখন আমি কোনো ভাইয়ারের কাছ থেকে কোনো রিপ্লাই পাই না, তখন দেখা যাচ্ছে যে দিন শেষে আমি হতাশাগ্রস্ত হই। তো এই জন্য আমরা আজকে যে এক্সটেনশনটি দেখাবো, এই এক্সটেনশনের মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনি যে ব্যক্তিকে মেইলটি করছেন তিনি আপনার মেইলটি পড়ছেন কিনা বা তিনি কত সময় আগে পড়ছেন। তো এই জন্য আমি প্রথমে চলে যাচ্ছি আমার একটি ব্রাউজারে। আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন করার পরে আমি প্রথমে আপনাদেরকে একটি মেইল করে দেখাচ্ছি যে প্রথমে আমরা যে মেইলটা করবো। এই জন্য আমি এই যে আমার মেইলে চলে যাচ্ছি। মেইলের ভিতরে যখন আমি প্রবেশ করতেছি, মেইলের ভিতরে প্রবেশ করার পরেই আমি একটি প্রথমে মেইল করে দেখাবো। দেখেন আমরা এখানে যখন আসছি, এই যে কম্পোস্ট, এই কম্পোস্ট আমরা ক্লিক করব। কম্পোস্টে ক্লিক করার পরে আমরা একটি মেইল সেন্ড করবো আমার অন্য আরেকটি ব্রাউজারে। তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে আমি যখন এখানে সাবজেক্টের জায়গায় টেস্ট দিয়ে দিলাম। আমি এখানে আমার একটি মেইল নাম্বার দিয়ে দিই। এখানে যে আমার একটি মেইল চলে আসছে, আমি এটা দিয়ে দিলাম। আমি দিয়ে দেওয়ার পরে দেখেন আমি এবার কি নিয়ে আমি লিখতে চাচ্ছি, মূলত আমি এটাও টেস্ট দিয়ে দিচ্ছি। আমরা যে বিষয়টা নিয়ে লিখলাম ওটা দুইটা টেস্ট দিয়ে দিলাম আর সাবজেক্টের জায়গায় টেস্ট দিয়ে দিলাম। এখন আমি মেইলটা পাঠাচ্ছি। দেখেন মেইলটা পাঠানোর পরে আমার মেইলটা দেখেন এই যে এখানে নিজে দেখা যাচ্ছে মেইলটা সেন্ড হয়ে গেছে। এখন আমি যদি সেন্ড মেসেজে চলে যাই, সেন্ড মেসেজ যখন চলে আসলাম, দেখেন এই যে এমডি শাহাপুরান, অর্থাৎ এই যে টেস্ট, অর্থাৎ তাকে আমরা একটা মেইল পাঠাইছি অলরেডি। এই যে দেখেন এই মেইলটা আমি তাকে পাঠাইছি, কিন্তু এটা যখন আমি পাঠাইছি কিন্তু আমি বুঝতে পারতেছি না যে তিনি আমার মেইলটা দেখছেন কিনা। দেখেন আমি এখন আবার আমার আরেকটা ব্রাউজারে চলে যাচ্ছি। আমি দেখে আসি যে আমি ওই মেইলটা কে পাঠাইছি বা আমরা ওইটা একটু দেখে আসি। দেখে আসার জন্য আমি আমার এই ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে আমি চলে যাব ইনবক্সে। আমি মেইলে চলে যাচ্ছি, মেইল থেকে আমি ইনবক্সে যাব। একটু সময় নিতেছে, আমরা একটু অপেক্ষা করি, একটু ভিতরে ঢুকতেছে। আসলে যখন আমরা এখানে মেইলটা দেখব, দেখেন এই যে এমডি রমজান আলী, অর্থাৎ তার মেইল থেকে আমার এই মেইলে একটা মেসেজ আসছে। এই যে দেখেন এই যে নিউ একটা মেসেজ কি করছে, এই যে মেইলটা এই যে টেস্ট, এই যে একটা মেসেজ আসছে, কিন্তু আমি এখানে দেখলাম। কিন্তু দেখার পর এখন আমি যে আমার পূর্বের ব্রাউজারে চলে যাই, আগের ব্রাউজারে দেখেন এখানে আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমি আমার মেইলটা কি তিনি দেখছে কি না এটার কোনো আমি এখানে দেখতে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না যে তিনি আমার মেইলটা কি পড়ছেন না পড়েন নাই। তো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, যে আমরা এখন যখন আমরা এখানে দেখলাম যে কোনো মেইলটা আমার পড়ছে কিনা এটা আমি তখন বুঝতে পারলাম না। না বোঝার কারণে এখন আমরা যদি একটা এক্সটেনশন ব্যবহার করি, সেই এক্সটেনশনটা ব্যবহার করার মাধ্যমে আমরা খুব সহজেই দেখতে পারবো যে আমার মেইলটি তিনি পড়ছেন কি না। তো এই জন্য আমি যদি চলে যাই, দেখেন আমার চলে যায়, আমি একটি এই যে আমার এটা চলে আসলাম। এবার চলে যাওয়ার পরে এখন যদি আমি এখানে একটি এক্সটেনশনের ব্যবহার দেখাই, আমরা শুধু এখানে গুগলে এসে আমরা এখানে লিখব যে ইমেল ট্র্যাকার ফর জিমেল। দেখেন এই যে এখানে চলে আসে ইমেল ট্র্যাকার ফর জিমেল। এই আপনি এই সাইটটা চলে আসবেন, অথবা আমি আপনাদেরকে এই সাইটটার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকেও নিতে পারেন। তা আমি এটা ক্লিক করলাম এই সাইটটায়, এই যে ইমেল ট্র্যাকার ফর জিমেল, এই সাইটটা যখন আমি ক্লিক করলাম তখনই দেখেন এই যে আমার
ভিতরে চলে আসে। ভিতরে আসার পর যে 1 নম্বরে যেটা আছে দেখেন এই যে ইমেল ট্র্যাকার ফর জিমেল, আপনারা এই সাইটটার ভিতরে প্রবেশ করবেন। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পরেই এখন আমরা ভিতরে চলে যাব। ভিতরে চলে যাওয়ার পর পরে দেখেন এখানে এখন বলতেছে যে আমাদের এটা অ্যাড করার জন্য এই যে অ্যাড করুম অর্থাৎ আমার এই ব্রাউজারের সাথে এটা অ্যাড করার জন্য বলতেছে। তে আমরা যখন এই অ্যাড করবে ক্লিক করব, অথবা তার আগে নিচে যে আমরা একটু দেখতে পাই দেখেন এখানে একটা ভিডিও দেওয়া আছে কিভাবে এটা অ্যাড করতে হবে। তো আপনারা আমি যখন এখানে দেখে দিয়েছি তখন আপনাদের আর এটা দেখার প্রয়োজন হবে না। তো এই জন্য আমি কি করব, এই অ্যাড ক্রমে আমরা ক্লিক করব। অ্যাড ক্রমে যখন ক্লিক করব তখন এটা দেখেন ডাউনলোড হয়ে যাবে। এই যে আমরা অ্যাড এক্সটেনশন, এটা এখানে আবার আমরা ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার পর পরেই দেখেন আমাদের এটা কিন্তু এই যে দেখেন নিজে ডাউনলোড হয়ে গেছে। এটা এখন ডাউনলোড হয়ে গেছে। এটা ডাউনলোড হয়ে নিজেই আমাদের এটার সাথে অ্যাড হবে। আমরা একটু অপেক্ষা করি যাতে এটা অ্যাড হয়ে যায়। আমাদের এখানে দেখাবে অবশ্য যে আমার এটা অ্যাড হয়েছে কিনা। দেখেন একটু সময় নিতেছে, এই যে চেকিং চলতেছে। এই যে এটা দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। যখন আমরা এটা অ্যাড হয়ে গেছে এই যে এখন পুরোপুরি সেট হয়ে যাচ্ছে আমাদের এই ব্রাউজারের সাথে। আমরা একটু দেখেন এখানে ঘুরতেছে, একটু সময় নিচ্ছে। দেখেন এবার তারা বলতেছে যে আপনি কিসের সাথে অ্যাড করবেন। তো আমরা এই যে কানেক্ট উইথ গুগল, আমরা এটা ক্লিক করে দেবো। এই কানেক্ট উইথ গুগল আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর পরেই দেখেন আমাদের আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। আমরা চলে যাচ্ছি এর ভিতরে। দেখেন এবার এখানে 3টা অপশন আছে। দেখেন এখানে ফ্রি আছে। যদি আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই বিষয়টা, যদি আপনারা এখানে দেখতে পারেন যে এখানে কিন্তু এই যে এখানে দেওয়া আছে ফ্রি, এখানে প্রো, এখানে অ্যাডভান্স। তো এই যে 3টা বিষয় আছে, এখন আপনি কোনটা ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে আমরা যখন ফ্রি ব্যবহার করব সেক্ষেত্রে আমরা কি করবো, এই ফ্রিতে এই যে সাইন আপ ফ্রি, এই যে সাইন আপ ফ্রি এখানে আমরা ক্লিক করব। সাইন আপ ফ্রিতে যখন আমরা ক্লিক করব তখন দেখেন আমাদেরকে নিয়ে আসছে আরেকটি ইন্টারফেসে। যখন আমরা আরেকটি ইন্টারফেসে নিয়ে আসছে তখন আমরা এই যে গো টু জিমেল, এই যে গো টু জিমেল আছে আমরা এখানে ক্লিক করব। অন্য কোথাও আপনারা ক্লিক করার দরকার নেই। আপনারা ক্লিক করবেন কোথায়, এই যে গো টু জিমেল। এই গো টু জিমেলে যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন আমাদেরকে ভিতরে চলে আসতেছে। এটা নিজেই কানেক্ট হয়ে যাবে, আমাদের একটু সময় নিতেছে। তো দেখেন আমাদের এটা কিন্তু এখন হয়ে গেছে, আমাদের অ্যাড করা হয়ে গেছে। আমাদের এটা এখনো ঘুরতেছে। এই যে দেখেন এখানে একটা মেসেজও চলে আসছে। এই যে মেল ট্র্যাক থেকে আমাদের একটা মেসেজও চলে আসছে। আমরা এখানে এটা কোনো কিছু দেওয়ার দরকার নেই। এখন এই যে আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি চান যে এই এক্সটেনশনটা এখানে পিন করে রাখবেন, তাহলে এই যে আপনার এই যে এখানে ক্লিক করবেন এক্সটেনশনে এইতে, তারপরে এই যে পিনটা দিয়ে এখানে ক্লিক করে দিবেন, তাহলে এই যে দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনারা কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি, আপনার আর কোনো কিছু করার দরকার নেই। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনি ঠিক একইভাবে কাজটা করে নিতে পারেন। তো এখন আমরা যদি আরও একটি মেইল পাঠাই আমাদের অন্য আরেকটি ব্রাউজারে, এখন আমি আবারও এই কম্পোস্টে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর পরেই দেখেন এবার এখানে এই যে মেইল ট্র্যাকের একটা নোটিফিকেশন দেখাচ্ছে। আমরা এটা কেটে দিচ্ছি। আমরা এটা কেটে দিয়ে আবার আমি টেস্ট দিয়েছি। আমাদের এই যে একটা নোটিফিকেশন আমরা কেটে দিব, এটা আমাদের কোনো কিছু প্রয়োজন নেই। তারপর আমি যে মেইলটা পাঠাবো, আমি আগের মেইলটাই ঠিক পাঠাবো। দেখেন এই যে আমার মেইলটা চলে আসছে, তো আমি এটা ক্লিক করে দিলাম। এবার এখানে যখন আমাদের বিষয়বস্তুটা দিয়ে দিলাম, আমি কয়েকটা জিজি দিয়ে দিলাম। এই যে দেখেন আমার মেইলটা এখন কিন্তু হয়ে গেছে। এখন আমি যখন মেইলটা পাঠাবো দেখেন এই যে সেন্ডে ক্লিক করব। আমি এখানে এখন সেন্ডে ক্লিক করতেছি। সেন্ডে ক্লিক করার পর পরে দেখেন আমার মেইলটা কিন্তু অলরেডি চলে গেছে। এখন চলে যাওয়ার পর পরে যখন আমি এই যে আমার যে সেন্ড মেসেজ যদি আসি, সেন্ড মেসেজে আসলাম। দেখুন এখানে যখন আসলাম, আসার পর পরে এই যে দেখেন এমডি শাহপুরান তার নামে একটি এই যে টেস্ট, এই যে একটা মেসেজ চলে গেছে। কিন্তু এখানে যখন একটু এখানে খেয়াল করবেন, যখন আপনি এই যে আমি একটু খুব ভালো করে একটু মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে মূল বিষয়টা হলো এইটা, আপনি এটা ভালো করে খেয়াল করবেন যে আপনি যখন মেলটা পাঠাচ্ছেন তখন এখানে যদি একটু ভালো করে দেখেন যে এই যে একটা টিক চিহ্ন আছে, এখানে কিন্তু যখন একটা কালারিং একটা টিক চিহ্ন কিন্তু আরেকটা কালার নেই। এখানে কিন্তু দুইটা কালার। যখন আমি এই মেলটা দেখবো, আমার আরেকটি যখন আমি আমার যে ব্রাউজারটিতে পাঠাইছি ওইটা যখন আমি যা মেলটা সেন্ড করব তখন কিন্তু এখানে এই ডাবল টিক হয়ে যাবে। এখন একটা টিক আছে তখন ডাবল টিক দেখাবে। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি
দেখেন এখানে কিন্তু এখন একটা টিক আছে, অর্থাৎ আরেকটা টিক ব্লার হয়ে আছে। যখন আমি আমার অন্য আরেকটি ব্রাউজারে গিয়ে যখন আমি এটা দেখব, তখন আমার এই যে দেখেন আমি আমার আরেকটা ব্রাউজারে চলে গেলাম, যে ব্রাউজারে পাঠাচ্ছি। দেখেন এই যে রমজান আলী থেকে একটি মেইল আসছে। যখন আমি মেইলটা ক্লিক করলাম, দেখেন এই যে মেইলটা আমি কিন্তু দেখলাম। এই যে মেইলটা যখন দেখলাম, দেখার পর এখন যদি আমার যদি সেই আগের ব্রাউজারে যদি আমি চলে যাই, আমি আগের ব্রাউজারে চলে আসলাম। এখন দেখেন এখানে আপনি একটু খুব ভালো করে একটু খেয়াল করবেন। এখন এখানে কিন্তু বুঝার অনেক কিছু আছে, আপনি যদি একটু ভালো করে দেখেন। এবার আপনি যদি করেন যে এখানে এখন কিন্তু সে আগেরটা নাই, এখন কিন্তু এখানে দুইটা হয়ে গেছে। আর এখানে দেখেন এই যে অ্যাক্টিভ, এই যে দেখেন এই যে কর্নারটা দেওয়া আছে কি অ্যাক্টিভ, অর্থাৎ আমি মেলটা সেন্ড করছি, আমি মেলটা কিন্তু অলরেডি দেখেছি এবং আমি এখনো অ্যাক্টিভে আছি। দেখেন এই যে এখানে কিন্তু এখন এই যে এখন কিন্তু দুটোই টিক হয়ে গেছে। যখন আপনি আপনার বায়ারকে যখন মেসেজটা দিবেন, মেসেজটা দেওয়ার পর বায়ার কত সময় আগে দেখছে আপনার মেলটা সেটাও এখানে চলে আসবে। দেখেন এই যে এখানে যে সময়টাও দেওয়া আছে 3টা 18, অর্থাৎ এই 3টা 18-তে এই মেলটি সেন্ড করা হয়েছে, মেলটি দেখা হয়েছে। তা আপনি খুব সহজে বুঝতে পারবেন যে বায়ারকে যখন আপনি মেলটি পাঠাবেন, তখন আপনার মেলটি বায়ার দেখছে কিনা, এটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তা আশা করি সকলেই বুঝতে পারছেন। যদি কোথাও যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সকলেই বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।